হাড়হিম ঠান্ডায় কাঁপছে গোটা ভারত, সঙ্গে জুড়ি বেঁধেছে ঘন কুয়াশা। জানুয়ারি মাসের এই শৈত্যপ্রবাহ নতুন না হলেও এবার ডিসেম্বরের শেষ 3 দিনের বৃষ্টি আর হিমেল হাওয়া অসহনীয় করে তুলেছে দিল্লির ঠান্ডা। কাশ্মীর থেকে শুরু করে হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের শৈল শহরগুলো ঢেকে গেছে শুভ্রতায়। শ্রীনগরের ডাল লেকের পানি জমে বরফ। রোববার সকাল 8টা পর্যন্ত দিল্লি বিমানবন্দরের দৃষ্টিসীমা শূন্যে নেমে যায়। ফলে ভোর থেকে সকাল 9টা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয় বিমান ওঠানামা। বিভিন্ন বিমান সংস্থা ইতোমধ্যেই যাত্রীদের সতর্ক করে জানিয়েছে, খারাপ আবহাওয়ার কারণে ব্যাহত হবে বিমান পরিষেবা। ট্রেন ও সড়ক পরিবহনের ক্ষেত্রেও নেমে এসেছে স্থবিরতা। দিল্লি হয়ে উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে যাওয়া জাতীয় সড়কগুলোয় গাড়ি চলছে ধীরগতিতে। একই হাল ট্রেন চলাচলেও। দেরিতে ছেড়েছে দূরপাল্লার 50টিরও বেশি ট্রেন। কুয়াশার কারণে ট্রেনের গতিও কম, ফলে বিপর্যয়ের মুখে ট্রেনের সময়সূচি। চরম ভোগান্তিতে যাত্রীরা। আমি গেল 3 থেকে 4 ঘন্টা ধরে অপেক্ষা করছি। কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করেছি, কিন্তু তারা এখনো ট্রেনের সময়সূচি নিশ্চিত করতে পারেনি। বলেছে যে ট্রেনটি আরও বিলম্বিত হওয়ার শঙ্কায়। আমাদের আরও অপেক্ষা করতে হতে পারে। যাত্রীদের জন্য কোনো ওয়েটিং রুম নেই, তাই ভোগান্তি আরও বেশি। তীব্র শীতে বিপর্যস্ত নিম্ন আয়ের মানুষের জনজীবন। হাড় কাঁপানো ঠান্ডায় রাতের ঘুম যেমন হারিয়েছেন, তেমনি কমেছে দৈনিক আয়ের ভিত্তিতে পরিবার চালানো মানুষের উপার্জন।